হ্যালো এভরিওয়ান, সো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের সরস্বতী পুজোর ব্লগ। দিদি এখানে রেডি হয়ে চলে এসেছে আর আমি আমার কোনো বই খাতা খুঁজে না পাওয়া আমার ল্যাপটপটাকেই দিয়ে দিয়েছি। আর দেখো শুভ চলে এসেছে ট্যাব। আসলে সবে সেমিস্টার শেষ হয়ে যায়, নতুন বই খাতা এখনো হাতেও পাই। তাই ভাবলাম আমাদের পড়াশোনার কাজের A to Z যেখানে করি, মানে ল্যাপটপ ট্যাব, সেগুলোকেই ঠাকুরের কাছে দেওয়া যায়। আর এখানে দেখো সবাইকে একসাথে একই রঙের শাড়ি পরে কি সুন্দর লাগছে। আস্তে আস্তে পুজোর সমস্ত জিনিস রেডি করে দেন আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দিয়ে নিলাম। আর এবছর তো সরস্বতী পুজো পড়েছিল দুদিন ধরে, মানে 2 তারিখ আর 3 তারিখ, কিন্তু আমাদের পাড়ায় প্রথম দিনই করে নেওয়া হয়েছিল। আজ আমাকে সবাই বারবার ধরে জেনে দেখছিল যে সবাই আজকে শাড়ি পরলো, কিন্তু আমি কেন শাড়ি পরিনি। আসলে আজকে দোয়েলেরও শাড়ি পরার কথা ছিল না, আমরা দুজনে ভেবেছিলাম কালকে মানে 3 তারিখে শাড়ি পরে একসাথে ঘুরতে বেরোবো। বাট পরের দিন আমি ঘুরতে বেরোনি, তাই এই বছর সরস্বতী পুজোতে আমার শাড়িই পরা হয়। পুজো কমপ্লিট হওয়ার পর এক গ্লাস করে ছাতু খেয়ে আমরা আমাদের কাজে লেগে পড়েছিলাম। আর তোমাদের তো বলেইছিলাম যে আজকে রয়েছে আমাদের পাড়ায় পিকনিক, তাই এখানে রান্না বান্না চলছে। মেনুতে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, ছোলার ডাল, পায়েস, চাটনি, পাঁপড় আর বোঁদে। আমরা সেকেন্ড ব্যাচে খেতে বসে পড়েছিলাম, কারণ আমি আর দোয়েল ভেবেছিলাম আজকে একটু লেকমল যাবো। দেন সেখান থেকে দিদির বাড়ি গিয়ে ফুচকা খেয়ে কিছু শুট কমপ্লিট করে ডিনার করে বাড়ি চলে এলাম। এই বছর সরস্বতী পুজো তো আমার এরম ভাবেই কাটলো। তোমাদের কেমন কেটেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখা হবে পরের মিনি ব্লগে। বাই বাই।